সকাল সকাল ঘুম থেকে উঠতে আর সকাল সকাল স্নান করতে আমার ভালো লাগে না, কারণ আমি রাত অবধি কাজ করি, তো তাই আমাকে বেলা অবধি একটু শুতে হয়। কিন্তু আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, তার কারণ কি জানো? আজকে যাব বড় মার কাছে পুজো দিতে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো চান তো আমার হয়ে গেছে, এখন চলো যাই, গিয়ে রেডিটা হয়ে যাই। তো চলো আগে রেডিটা হয়নি। এই যে আমি এখানে রেডি, আর এই দেখো আজকে কি সুন্দর একটা চুড়িদার পরে নিয়েছি। ভালো লাগছে তো চুড়িদার পরে? কেমন লাগছে কমেন্ট করো, কমেন্ট করো। অ্যাকচুয়ালি আমার হাতে বেশি টাইম ছিল না, সেই জন্য আর আলাদা করে তোমার ভিডিওর জন্য কোনো টাইম পাইনি, তাই চলতে চলতেই ভিডিও বানাচ্ছি। যাব গিয়ে অটো ধরবো, আর তারপরে যাবো স্টেশনে, আর তারপরে বললাম আমি বড় মার কাছে যাব। আমি আর মা গেছিলাম তো অটো আনতে, আর এখানে বাবা দাঁড়িয়েছিল। আর এই দেখো এখন বাবাও অটোতে উঠে পড়ছে। আর ওই পাশে দেখেছো কি সুন্দর পুকুর। এই এলাম ট্রেনে করে। এই তো চলে এলাম বড়মার মন্দিরের সামনে। তবে মন্দিরে ঢোকার আগে আগে ডালা নিতে হবে, তো তো চলো ডালাটা কিনেই নিই। তো এখানে আমরা 51 টাকার একটা ডালা বাঁচলাম, আর আরেকটা ডালা বাঁচা হয়েছে, সেটা আমার জেঠুর জন্য। অ্যাকচুয়ালি দুটো পুজো এখানে দিয়ে নেওয়া হবে, একটা জেঠুর আর একটা আমাদের। আর এখানেই আমরা জুতো খুলে রেখে তারপরে যাব, ঠিক আছে? এরকম দোকান কিন্তু এখানে ভরে ভরে রয়েছে চারপাশে, তোমরা যে কোনো দোকান থেকে এরকম ডালা কিনে নিতে পারো, আর সেখানেই জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারো। বাবা আর মা পুজোর ডালাটা নিয়ে এত তাড়াতাড়ি চলে গেল যে আমি ঠিক করে ফটো ভিডিওই তুলতে পারলাম না। চলে এসেছি বড়মার মন্দিরের সামনে। ওই যে বড়মার মন্দির দেখতেই পেয়েছো, আমি তো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়েই দিচ্ছি, খুব সুন্দর। দেখো মন্দিরের ভেতরে তো বেশি ফটো তোলার নিয়ম কানুন নেই, তবে এখানে অনেককেই দেখছিলাম ফটো তুলছে, ভিডিও তুলছে, অনেকে ভিডিও কলে আবার শেয়ারও করছে। তো আমি ভাবলাম তাহলে তোমাদের জন্য একটু ছোট্ট ক্লিপ নিয়েই নেওয়া যায়, তাই জন্য বেশিক্ষণ না, একটু ছোট্ট ক্লিপই আমি তুলেছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। বড় মাকে পুজো দেওয়া কমপ্লিট করেই চলে এলাম সিধে চা খেতে। অ্যাকচুয়ালি আমরা সারাদিনে কিছুই খাইনি, হ্যাঁ বাবা হয়তো খেয়েছে, কিন্তু আমি আর মা তো পুরো উপোসী ছিলাম। আর সেই জন্য পুজো দেওয়ার পরে যখন খিদে পেলো, তো তখন ভাবলাম যে চলো আগে চা বিস্কুট দিয়ে আমাদের খিদেটা মেটাই, আর তারপর দেখি কি খাওয়া যায়। আমি আর মা এখানে লাঞ্চে করব হচ্ছে কচুরি আর আলুর তরকারি। এই দোকানটা পুরোপুরি নিরামিষেরই দোকান, তো সেই জন্য ওরম কোনো ব্যাপার নেই। আমরা এখানে তোমার কচুরি আর আলুর দমটা খেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার বাবার ভাত ছাড়া চলবে না, সেই জন্য আমার বাবা একটা ভেজ থালি খেয়ে নিচ্ছে, এখানেই পাওয়া যায়, ওটাই এখন বাবা খাবে। ভাত ছাড়া দুপুরে জমে না। আমি আর মা কিন্তু কচুরি খেয়ে দিব্য কাটিয়ে দেবো, কিন্তু আমার বাবার তো চলবে না, তাই দেখো ভাতটা মানে কত রকমের পদ দিয়ে খাচ্ছে, জানি না কেমন খেতে, দেখি বাবা কি বলে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমি কচুরি খেয়েছি, মাও কচুরি খেয়েছে, আর বাবা খেয়েছে ভাত। মানে এখানে নিরামিষই সব পাওয়া যায়, তো পুজো দিয়েছি যখন নিরামিষ তো খাবোই, সেই জন্য বাবা নিরামিষ ভাত খেলো আর আমরা কচুরি খেলাম। এখানকার ভেজ থালি একদম বাজে, হ্যাঁ আমার বাবা খেয়েছে, খেয়ে বলেছে একদম বাজে খেতে, তো সেই জন্য মানে আমি এটা রেকমেন্ড করবো না। কি সুন্দর আমি তিলক করেছি দেখো, এতক্ষণে টাইম মানে পাচ্ছিলামই না, যারা পড়ায় ওপাশটা থাকে, অ্যাকচুয়ালি এপাশ দিয়ে ঢুকেছিলাম তো। অন্য সময় এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, বাট আজকে একদিকে যেমন উচ্চ মাধ্যমিক চলছে তোমরা জানো, আর একদিকে হচ্ছে সোমবার, মানে একটু সবাই অফিস টফিসও যায়, তো আজকে কিন্তু আমরা খুব ফাঁকা পেয়েছি, আর ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজোটা হয়ে গেছে, লাইনে বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি। তো এই রকম ডেজগুলো দেখবে তোমরা, আর সেই রকম ডেজে এলে পরে কী হবে, মাকে খুব ভালোভাবে দেখতেও পারবে, পুজোও দিতে পারবে, খুব ভালো লাগবে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছি কি সুন্দর আমি তিলকটা পরেছি, এটা পরার জন্য আমি এই পাশটায় ব্যাক করেছি, নয়তো ওপাশ দিয়ে চলে গেলেই হতো। বাট এখন আমরা সবাই মিলে চললাম নারায়ণশিলা কিনতে। অ্যাকচুয়ালি জানো তো, অনেক আগে আমাদের বাড়িতে নারায়ণশিলা ছিল, কিন্তু তারপরে সেই নারায়ণশিলাটা হারিয়ে যায়, তো সেই জন্যই নারায়ণশিলা আরেকটা আমাদের কিনে সিংহাসনে রাখার ইচ্ছা আছে। এখানে চারপাশে প্রচুর দোকান, ঠাকুরের অনেক রকমেরই মানে আছে, বড় মার ছবি তো ভরে ভরে আছে,
কিন্তু সাথে এখানে এই যে শিবের মূর্তি আছে। বাবা আজকে যেটা খুঁজছে সেটা হচ্ছে নারায়ণ শিলা, দেখি পায় কিনা। এই যে দোকানটা দেখছো, এই দোকানটায় কিন্তু পাওয়া যাবে, তবে এনাদেরকে অর্ডার দিতে হবে। অর্ডার দিলে পরে ওনারা নিয়ে চলে আসবে। বাবা এখানে এই নারায়ণ শিলারই অর্ডার দিয়ে গেল, যখন চলে আসবে ওনারা ফোন করে দেবে, ফোন নাম্বারটা রেখে দিল। এই দেখো, একটা রিক্সায় 3 জনে মিলে। তোমরা কখনো 3 জনে মিলে একই রিক্সায় চড়েছো? চড়ে থাকতেই পারো, কারণ এখন এই রিক্সাটা অনেক জায়গাতেই ছড়িয়ে গেছে। একদম ফাঁকা ট্রেনে বসে আছি, যে ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন বাড়ি চলে যাওয়ার পালা। ট্রেনটা একটু দেরিতে ছাড়বে, তাই বসে আছি। দেখো ফাঁকা, এই লাইনে এরকম ফাঁকা। ব্যাস, এবারে ট্রেন ধরে বাড়ি। এই চলে এলাম বাড়ি। এখন সত্যি বলবো প্রচন্ড ক্লান্ত লাগছে। আসলে কালকে রাতে 4:30, মানে ভোর 4টে, সরি 4:30 না, 4টে নাগাদ আমি ঘুমিয়েছি। আর আজকে 7টা 7:30তেই উঠে পড়েছি। আর তারপরে স্নান টান করে তারপরে তো দেখলেই বড় মার কাছে গেছিলাম। তো অ্যাকচুয়ালি ভালো ঘুমটা হয়নি, আর তার উপরে এই যে একটা জার্নি হয়েছে। সো এখন খুব ক্লান্ত লাগছে, এখন আমি একটু ঘুমাবো। তো ঠিক আছে, এখন আমি একটুখানি শুয়ে নিই। টাটা। তো এখন তো রাত 9টা বেজে গেছে, আর এখন একটু খিদেও পাচ্ছে, কারণ ওখানে সেই একটুখানি কচুরি খেয়েছি, তারপরে আর কিচ্ছু খাইনি। তো এই যে এখন একটুখানি এই যে ইয়াপ্পি, এটা মানে মা বানালো, আমি খাবো। এখন একটু খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।